আসসালামু আলাইকুম। আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি 10:30 থেকে। তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, চাটা দেখো বিছানায় ঝেড়েছিলাম কিন্তু আবার ডবল করে নোংরা হয়ে গেছে। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন আমি কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদেরকে গুড মর্নিং বলতে এলো, গুড মর্নিং বলে দাও তো। আগে খেজুরটা বার করো। গুড মর্নিং। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই সঙ্গে থাকো, ব্লগটা দেখতে। তো প্রথমে দেখো চলে এলাম রান্নাঘর থেকে শুরু করলাম আমার আজকের ভ্লগটা। আর তোমাদেরকে তো বললামই তখন কটা বাজছে। তো এখন দেখো চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন ভাত বসাতে। তো তোমরা তো জানছোই যে দুদিন থেকে কাজ করতে আসছে না আন্টি। দুদিন বলতে আজকে না আসলে দুদিন হয়ে যাবে। তো থালা বাসন কালকেও রেখে দিয়েছিলাম এঁঠো, যে হয়তো আসবে এসে ধুয়ে দেবে। তো যখন এলোই না তো কি করব, ভাতের হাঁড়িটা ধুয়ে দেখলাম কমসে কম ভাতের হাঁড়িটা ধুয়ে এখন ভাতটাকে আপাতত বসিয়ে দিই। তারপরে ফোন টোন করে দেখবো আসবে কি না আসবে, তারপরে তখন পরে যেগুলো আছে সেগুলো ধোয়া হবে। তো ওই ঘর থেকে চালটা নিয়ে চলে এলাম, এখন চালটাকে দেখো ধুয়ে নিচ্ছি। আর আজকে আমার শ্বশুরমশাই বাড়িতে মানে আম্মু নেই, ছানাইদের বাড়ি গেছে, তার জন্য ওই বাড়িতে ভাত দিয়ে পাঠাবো। তো ওই হাঁড়িতেই দেখো এতেই হয়ে যাবে সবারই আমাদের ভাত। তো এখন ভাতটা বসাবো। আর ওদিকে আমি মামুনির সঙ্গে গল্প করছিলাম যে কি তরকারি রান্না করবে, সেই কথাই হচ্ছিল আলোচনা। আর ওই যে আন্টিটা কাজ করতে আসে ওর জন্যে কথা বলছিলাম আমরা, যে এখনও কাজ করতে আসে না। তো ভেবেছিলাম তোমার দাদাভাই বললো সকালের দিকে একটু বাজার যাব, মেয়ের জন্য কিছু কেনাকাটা করবে। তো আমি বললাম যে না, সকালে যাওয়া হবে না, যেহেতু বাড়িতে কাজ অনেক আর কাজ করতে আসেনি, ওই জন্য সকালে যাব না, বললাম বিকেলে যাব। তো দেখি যদি হয় তো বিকেলে, না হলে যাব। গেলে তো অবশ্যই তোমরা দেখতেই পাবে ভিডিওতে। আর এদিকে দেখো মাছওয়ালা কাকু এসেছিলো মাছ বিক্রি করতে। তো মাছটা মামুনি নিয়ে রাখলো, আজকে মাংস আছে অবশ্য, মাছটা রান্না করব না। তো নিয়ে রাখলো, কালকে যদি আবার না আসে ভালো মাছ বড় মাছ তখন পাবে না। আর নোরায়া এমনি সবজি টবজি দিয়ে ভাত খেতে চায় না, মাছ মাংস না থাকলে ডিমটা অতটা পছন্দ করে না ভাত দিয়ে। তো ওই জন্য দেখো মাছটাকে নিয়ে রাখলো। আর পেটিগুলো ওর জন্য মামুনি বড় বড় করে পিস করে রেখে দেয়। তো পেটি খেতে ভালোবাসে, তেল তেল ভাব। মাছটা কিন্তু খাবে না, ওই চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়। আর পেটিগুলো যে যতটা তেল পাবে ততটাই খাবে, তাছাড়া খাবে না। তো দেখলাম মাছটা যখন মাছওয়ালা কাকুই কেটে দিয়েছে, তো কাটলে পরেও আঁশগুলো তো ছাড়িয়ে দেয় না, তো আমাদের বেসিংয়ের এখানেই আঁশটা ভালো করে ছাড়ানো হয়। তো আমি দেখলাম মাছটাকে ভালো করে ধুয়ে আঁশটাকে একদম ছাড়িয়ে পরিষ্কার করে রাখবো, তাহলে কালকে সুবিধা হবে, তখন টুক করে বের করে আর দুবার ধুয়ে নেব, ঘষে নেব, রান্নাটা করা হবে। ওই জন্য দেখো ভালো করে এখন ধুয়ে ঘষে নিচ্ছি, দিয়ে তখন একটা কন্টেনারের মধ্যে ভরে মাছটাকে আজকের মতো ফ্রিজে রেখে দেবো, তখন কালকে এটাকে রান্না করব। তো গ্যাসটা দেখো প্রচণ্ড নোংরা হয়ে আছে, গ্যাসটাকেও আজকে মেজে নেবো। তার আগে দেখলাম যে রান্নাটা কমপ্লিট করব, তারপর তখন একবারে গ্যাসটাকে মেজে পরিষ্কার করে রেখে দেবো, না তো রান্না করার পর আবার তখন গ্যাসটা নোংরা হয়ে যাবে। তো দেখো বেগুনের ভর্তা করার জন্য বেগুনটাকে তেল মাখিয়ে এখন পোড়াতে দিই। ওইদিকে দেখো আন্টিকে ফোন করা হলো, তো ও তো ফোন ধরলোই না, ওর ছেলেরা ধরছে। আর সঠিক কথা বলছে না, বলছে হ্যাঁ কাজ করতে গেছে, একজন বলছে না বাড়িতেই আছে। তো মানে ওরা সঠিক কেউ কথা বলছেই না। তো হয়তো মনে হয় কাজ করতে আসবে না, তো ঠিক আছে, যদি কাজ করতে না আসে তো নিজে থেকে বলে দিলেই হয় যে কাজটা করতে পারবো না বা যাই হোক কিছু, এভাবে না বলাটা ঠিক। কারণ ওর ভরসাতে দেখো আমরা থালা বাসনগুলো সব রেখে দিয়েছিলাম ধোয়া, ও তো ধোয় প্রতিদিন সকালে এসে, ওই জন্যে আমরা দুপুরকার এঁঠো আর রাতেকার এঁঠো যা থাকে সব কিছু কিন্তু আমরা রেখে দিই একটা বড় গামলার মধ্যে, আর সকালে তখন এসে ধুয়ে দেয়। তো তোমরা হয়তো ভাববে যে কাজ তো কিছুই নেই, কিন্তু কাজ হ্যাঁ সত্যি কিছুই নেই আমাদের সেরকম। কাপড় তো কাচি না, দেখো হাতে না কাচি, কাচি বলতে অল্প, রোজ তো কাচি না, মাঝে মধ্যে কাচি। আর বাকি তো মেশিনে কাচাকুচো হয়। তো শুধুমাত্র বড় কাজ বলতে আমাদের ঘরে কিন্তু ঘর মোছাটা, তো ওই ঘর মোছাটাই করতে পারি না। ওই দুদিন হয়তো মুছবো, 3 দিনকার দিনে অসুস্থ হয়ে পড়ে যাব আমি মামুনি, আমরা দুজনেই। ওই জন্যই আন্টিকে রাখা বা যে কোনো যেই হোক থাকে আমাদের ঘরে। তো কী করবো বলো, করতে পারি না। অনেকেই বলে যে কিছুই কাজ নেই, তবুও তোমরা কাজ করতে পারো না, মা মেয়ে দুজন আছো, তো বলে হয়তো। তো দেখলাম যে কী করবো, আর অপেক্ষায় বসে থেকে লাভ নেই। তো থালা বাসন যা ছিল ওই রান্নাঘরে গামলার মধ্যে জমানো আছে। তো আমি দেখো একসঙ্গে সবগুলো আনলাম না, অল্প অল্প করে আনছি, বেসিনে ধুয়ে নিচ্ছি। মামনি বলছিল যে আমি উঠোনে গিয়ে সবগুলোকে একসঙ্গে নিয়ে গিয়ে ধুয়ে নেব। তো আমি বললাম থাক, তোমাকে ধুতে হবে না, তুমি ঝাড়টা দিয়ে দাও, কারণ ঝাড় দিতেই বেশি আমার কষ্ট লাগে। কষ্ট লাগে বলতে বারণটা মানে ভেঙে গেছে, সে তোমরা তো দেখেছো। তো এত যে যাচ্ছি আমরা বাজার, বারণটা আনতে আর মনে থাকে না, সবসময় ভুলে যাই।
তো তোমরা বারবার তোমাদেরকে দেখিয়েছিলাম বারণটা যখন ভেঙে গেছিলো, তো আনতে দেখো ভুলে যাচ্ছি, ওই জন্য ওই ভাঙা বারণে আমার ঝাড় দিতে খুব কষ্ট হচ্ছে। ভালো নতুন বারণ হলো কোনো ব্যাপার নেই, তো ওই জন্য মামনিকে বললাম ঝাড়টা তুমি দাও, ওই বারণে আমি ঝাড় দিতে পারবো না, তার থেকে ভালো আমি থালাগুলো ধুয়ে নিচ্ছি, একসঙ্গে সব আনবো না, অল্প অল্প করে এনে বেসিনে ধুয়ে নেবো, কারণ বেসিনটা তো ছোটো, অতগুলো থালা বাসন আনলে হবে না। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এই বাসন কটা আমার ধুয়ে হয়ে যাবে, দিয়ে তখন তোমাদেরকে দেখাবো ওই ঘরে কতগুলো আর বাসন জমানো আছে। তো চলো এই কটা মেজে নিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এখনও এতগুলো সব জমানো আছে। তো ওই যে কালকে পোলাও হয়েছিল, পোলাওয়ের বড় যে গামলাটা দেখছো ওটা মামুনি কলতলা নিয়ে গিয়ে ধুয়ে নেবে। তো ছোটোখাটো যেগুলো যা আছে সব আমি বেসিনে নিয়ে যাব। তো যে কটা এখন ধুলাম সে কটা দেখো এনে ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি একদম পানি ঝরিয়ে। আর ভাবছি রান্নাঘরটাকে এবার আমি একটু মানে কালকে যদি পারি তো করবো, এই এত থালা বাসন রাখবো না নামিয়ে, যতটা প্রয়োজন ততটা রাখবো, আর বাকিগুলো সব তুলে দেবো। একদম ঝুড়ি ভর্তি হয়ে থাকছে, বিরক্ত লাগছে। তো চলো এখন যেগুলো আছে বাকি এঁঠো বাসনগুলো ওইগুলো এখন সব ওই ঘরে নিয়ে যাই কটা কটা করে, আর বাকি সব তখন ধুয়ে একদম ঝুড়ির মধ্যে রেখে দেবো, আর যখন খাবো তখনই এবার থেকে ধুয়ে নেবো। বন্ধুরা দেখতে পেলে আজকে কাজ বাজ অনেক, আন্টি কাজ করতে আসেনি, কেন আসছে না জানি না, কালকেও আসেনি, কাজ করবে কি না করবে সেটাও জানি না, তো কিছু বলেও গেল না, যদি না করবে সেটাও বলা উচিত, কিন্তু কিছু বলেনি। আজকে ফোন করেছিল মামুনি, তোর ছেলে ধরে বলছে হ্যাঁ আছে কাজ করতে গেছে, মানে মিথ্যে কথা বলছে, যে ঠিকঠাক বলতে পারছি না। তো দেখো রান্না বান্না বলতে ভাতটা হয়ে গেল, আর আজকে মাছ করবো না, মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, আর মাংস আছে কালকার রান্না করা, সেটাই আজকে। দেখো সকালে খেয়েছিলাম শুধু বিস্কুট দিয়ে চা, মুড়ি টুড়ি আমি খাইনি, তো কালকে সে পোলাও করেছিলাম তো সেটা আছে, তো ওটাই নিয়ে এলাম খাবার জন্য। তো এই দেখো খাবো সেটা, দেখো মেয়ের ছোট্ট থালাতে নিয়ে নিয়েছি, ভালো করে গরম করে রেখে দিয়েছিল মামুনি। তো এটা এখন খেয়ে নিব, খাওয়া দাওয়া করে এখন 11:30 বাজছে, 11:21, খেয়ে দিয়ে এই ঘর দোয়ার নোংরা আছে এগুলো সব পরিষ্কার করব। তো তোমরা সঙ্গে থাকো আমার, আর ব্লগটা আমার দেখতে থাকো। আর এই দেখো অনেকদিন থেকে সোফার কভার নেবো করছিলাম, ওই সিঙ্গেল সোফা দুটোর। তো আজকে দেখো এই কাকুটা চলে এসছে, মানে ইনি সোফার কভার বিক্রি করেন, তো এনার কাছে আমরা অনেকবার নিয়েছি, আমাদের যতগুলো কভার টভার নিই। তো দেখো চলে এসছে, আর শুনতে পেলাম, দিয়ে আমরা চলে এসেছি মামুনি আমি আর নুরাইয়া কভার নেওয়ার জন্য। আর এখন কিন্তু ক্যামেরাটা আমি করছি না জানো তো, নুরাইয়া ক্যামেরাটা ধরে আছে। ওকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে থাকো আর আমি কথা বলি, সোফার কভারগুলো একটু দেখি। তো দেখো এখন থেকে কত সাহায্য করছে আমার মেয়ে, আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে, আর একটু বড় হলে তো আরও সুন্দর ক্যামেরা ধরতে পারবে। তো দেখো এই দুটোই পছন্দ হলো, এখন চলো ফিট হচ্ছে কি দেখে নেবো সবাই। একটু বড় বড় হবে, ভালো লাগছে কিন্তু দেখতে। আর কি কালার আছে? একটাই সেট আছে, এটা পেয়ে গেলেন, তার এর মধ্যে বড় সোফাটা আমার। দেখো কভার তো নেওয়া হয়ে গেল, ফিটও হয়ে গেল, একদিকে দেখো রান্নাও চলছে, তো এখানে আলুর তরকারিটার জন্য মশলা কষাচ্ছি, আর একদিকে দেখো ঘর দুয়ারের কি অবস্থা, কি অগোছালো হয়ে আছে। তো চলো এখন এবার ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নিই, ওদিকে রান্নাও চলছে এদিকে ঘর গোছানোও চলবে, আজকে আমাদের অনেকটা বেলা হয়ে যাবে কাজ করতে, কি করব কিছু করার নেই, এভাবে নোংরা রেখেও তো থাকতে পারা যাবে না বলো। তো প্রথমে তো তোমরা দেখতেই পেলে যে বিছানার মধ্যে কত কাপড় ছিল, তো কাপড়গুলো যে যেখানকার যার যার কাপড় তার আমি আলমারিতে সব ভরে রেডি করে রেখে দিলাম, আর বিছানার চাদরটাও পাল্টিয়ে দিলাম, দেখো অন্য একটা কাঁচা চাদর এনে এখন পেতে দিচ্ছি। আলনাটাও খুব নোংরা অগোছালো হয়েছিল, সেই আলনাটাকেও একটু গুছিয়ে নিলাম, প্রচণ্ড কাপড়ে একদম চাপ ধরেছিল, তো থাকে না যতই আমি গুছিয়ে রাখি থাকে না ঠিকঠাক, আমি দিনরাত গুছাতেই থাকি আর নোংরা হতেই থাকে। তো কিছু করার নেই, ছোটো বাচ্চার ঘর, আর তোমাদের দাদাভাইও একটা বাচ্চার মতনই, ও কাপড়গুলো এলোমেলো করে রাখে আর আমি গুছাই। তো আগে তো সোফাটা যখন ছিল তখন সোফার মধ্যে সেই কাপড় চোপড় সারাদিন পরে থাকতো, তার জন্য তো সোফাটা ঘর থেকে বের করে ডাইনিংয়ে রেখে দিলাম, আলনাটা নিয়ে এলাম, তো আলনাটাতেও দেখো ওইভাবেই কাপড়গুলো আলনাটাতেও এলোমেলো হয়ে থাকছে। তো কী করব, গুছাচ্ছি এলোমেলো হচ্ছে, এরকমই হবে। আর দেখো চাদরটাকেও এখন পেতে নিলাম ভালো করে, তো চাদরটা পাতা হয়ে গেছে, আর মেয়েকেও কিন্তু এখনও গোসল করানো হয়নি। তো মামুনিকে বললাম মেয়েকে গোসল করিয়ে দাও, আজকে আমি আর করাতে পারবো না, এখন অনেক কাজ আছে, মামুনিও কাজ করছে আমিও কাজ করছি, তো তার ফাঁকে কিন্তু মামুনি মেয়েকে গোসল করাতে নিয়ে গেল। আর এদিকে দেখো আমি এখন বালিশগুলোকে এবার যে যেখানকার বালিশ সেগুলো সেখানে সেখানে এখন লাগিয়ে দেব, তারপরে ভাবছি যদি পারি তো ঘরগুলো একটু মুছে নেব। তো বারান্দাটাও ইচ্ছা আছে মোছার, কারণ নোংরা হয়ে আছে, দুদিন থেকে মোছা হয়নি। আর আগে আমরা যখন আসতো না কাজ করতে তখন লাঠি দিয়ে মুছে নিতাম, তো লাঠিগুলোও ভেঙে গেছে, তো ভাবছি লাঠিগুলো কিনে আনতে হবে। তো বাজার গেলে আবার একটা ওই লাঠিগুলো কিনে আনবো, লাঠিগুলো মুছতে অতটা কষ্ট হবে না। আবার ওই লাঠিগুলো কিনেছিলাম জানো তো, সেই অনলাইনে যেগুলো দেখাচ্ছে না পিঙ্ক কালারের বালতি সমেত, ওগুলোও কিনেছিলাম, তো সেগুলো ছাদে পড়ে সেটা আমাদের নষ্ট হয়ে গেলো, ব্যবহার করলাম না দিয়ে, ওটা থাকলেও কত ভালো হতো, ওটা দিয়েও মুছে নিতাম।
তো হাত দিয়ে মুছে নিলাম ঘরটা। এখন রুমটা, আমাদের রুমটা, মামনির রুমটা, এই দুটো রুম মুছলাম। সবগুলো তো মুছতে পারবো না, 1:30টা বেজে গেছে, মেয়েকেও খাওয়াতে হবে। তো দেখো এখন বেসিনটা মেজে নিচ্ছি। কোনো দিন জানো তো বেসিনটা পরিষ্কার করে মাজতো না, এতটা নোংরা হয়ে থাকতো কি বলবো। তো আজকে একটু ভালো করে বেসিনের সামনেটা পরিষ্কার করে মেজে নেব। নিজের কাজ নিজে যতই বলো, নিজের কাজ নিজে যতটা পরিষ্কার করবে অন্য কেউ কিন্তু করবে না। কিন্তু পারি না বলে নিতে হয়, কিছু করার নাই। কিন্তু সবাই তাই, মানে যতক্ষণ ওই সময় 1 থেকে 1.5 ঘন্টার বেশি ওরা করবেই না, যা হবে সেটাই করবে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি এইভাবে কি কথা বলছি, তো আমি এইভাবে মামনির সঙ্গে কথা বলছি, তার কারণ মামনির রুমের চেয়ারটা একটু মুচকে ভেঙে গেছে। নতুন চেয়ার, তোমরা তো দেখলেই। তো মামনি বলছে আমার মেয়ে সেদিন পড়ে গেছিলো চেয়ার থেকে, তোমাদেরকে দেখানো হয়নি, তো হয়তো সেদিনই একটু হয়ে গেছে। আমি বললাম না, ও পড়েছিল সোজাভাবে, ও চেয়ারটা দুমড়ে ছিল না, হয়তো তোমাদের রুমে বসতে গিয়ে চেয়ারটা মুচকে গেছে, দুমড়ে গেছে, তখনই ওরকম হয়েছে। তো সেটাই আমি মামনিকে দেখাচ্ছিলাম। তো চলো কথা বলতে বলতে দেখো বেসিন পরিষ্কার হয়ে গেছে, আর বেসিনটাকে এখন ভালো করে ধুয়ে নেব, সামনের টাইলসটাকেও ধুয়ে নেব। তো 15 দিন জানো তো বেসিনটা মাজতো, কিন্তু পুরো সাদা সাদা হয়ে থাকতো, একদিনও মানে পরিষ্কার হতো না। আমি তো প্রতিদিনই মামনিকে বলতাম আজকে কি বেসিন মেজেছে, মামনি বলতো হ্যাঁ, মানে দেখে মনেই হতো না যে বেসিন মেজেছে। তো দেখো আজকে কত সুন্দর পরিষ্কার চকচকে করে মাজলাম। তো মামনিকে ডেকে দেখালাম, তাই মামনি দেখে গেল যে হ্যাঁ সত্যি কত সুন্দর বেসিনটা পরিষ্কার হয়েছে, নিজের কাজ যতই হোক। আর এদিকে ওই বিছানার চাদরটাকে তুলে নিয়ে পানি কাচা করে দিলাম। পানি কাচা করে দিলে একটু পরিষ্কার ঝরঝরে লাগবে, কারণ এটা তো সার্ফে কাচাই ছিল, একদিন মাত্র রাত্রে বিছিয়েছিলাম, যার জন্য দেখলাম একটু পানি কাচা করে দেয়। তোমাদের দাদাভাইয়ের রুমাল ছিল, সেটা সার্ফ দিয়ে কেচে দিলাম, আর মেয়ের একটা প্যান্ট সেটাকেও কেচে দিলাম। আর পাঞ্জাবি পায়জামা আছে, সেগুলোকেও একটু উজালা দিয়ে দিলাম। সাদা সাদা পাঞ্জাবি, একটু লাল রং লেগে গেছিলো নুরায়ের জামার, তো সেটাকে এখন ভালো করে উজালা দিয়ে দিলাম টকটকে করে, যদি মানে রংটা ফেড হয়ে যায় আবার ঠিক হয়ে যায় তার জন্য। তো দেখো আমার মেয়ের গোসল হয়ে গেছে, গোসল টোসল করে এদিকে চলে এসেছে উঠোনে আমার কাছে। আর মেয়ের প্যান্টটা পড়ে গেছিলো, তাই আরেকবার ধুয়ে এনে প্যান্টটাকে দেখো এখন মেরে দিচ্ছি। আর আমার মেয়ে বারণ নিয়ে চলে এসেছে উঠোন ঝাড় দেওয়ার জন্য। তোকে বলছি এক্ষুনি গোসল করেছো, আর বারণ টারণ নেড়ো না, রেখে দাও, দিয়ে চলো ঘরে চলো। তো এখন চলে এলাম রান্নাঘরে, শ্বশুরমশাইকে ভাত দিয়ে পাঠাবো। তো তোমাদেরকে তো বললাম শাশুড়ি নেই, তো শ্বশুরের জন্য ভাত মামনি বললো যে রান্না কর, তো শ্বশুরকে ভাত দিয়ে পাঠাবো। তো যখনই যায় থাকে না তখনই ভাত দিয়ে পাঠায় আমার মামনি। তো দেখো এখন টিফিনটা নিয়ে চলে এলাম, টিফিন ঠাকিটা তো ধুয়ে নেবো ভালো করে। তো আমার মেয়ে বারবার খুলছে। আর ওদিকে বেগুন রাখা ছিল, সেই বেগুনটার ভর্তা করতে খেয়ালই নাই, মনেই ছিল না বেগুনটাকে ছিলে রাখতে, তার জন্য দেখো এখন বেগুনটাকে ছিলে নিচ্ছি। তো বেগুনটাকে ছিলে নিয়ে বেশ ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে দেবো, কারণ একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে আমার শ্বশুরমশাই। এমনিতে আমরাও বেগুনগুলোকে একটু ঝাল ঝাল করেই ভর্তা করি, খেতে টেস্ট লাগে খুবই। আমার তো গরম গরম ভাতে বেগুনের ভর্তা খুব সুন্দর লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো চলো দেখো বেগুনগুলোকে পরিষ্কার করছি, এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে তোমাদের দাদাভাই নামাজ পড়ে আসবে, দিয়ে ওকে আগে ভাতটা দিয়ে পাঠাবো, তারপরে ওকেও ভাত দিয়ে দেবো, মেয়েকেও ভাত খাইয়ে দেবো, তারপরে আমি গোসলটা করে নেবো। নাহলে দেখো আজকে আর অনেকটা বেলা হয়ে গেছে, এখনও পর্যন্ত কিছুই মানে হলো, মোছা টোছা হয়ে গেল। তো রুম দুটো মুছে নিয়েছি, তোমাদেরকে তো বললামই আগে। আর আমার মামুনি কিন্তু বারান্দাটা মুছে নিয়েছে, বারান্দাটা আমাকে মুছতে দিল না, বললো তুই কখন গোসল করবি, দেরি হয়ে যাবে, তার জন্য মামুনি বারান্দা মুছে নিয়েছে। তো এখন ভাতটা দিয়ে দেবো, তার আগে মাংসটা গরম করতে হবে। মাংস আছে, সেটাকে আগে গরম করে নিই। তো গ্যাস জ্বালিয়ে দেখো মাংসটাকেও বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এখানে আমি নিলাম পেঁয়াজ, মামুনি পেঁয়াজটা আমাকে কেটে দিয়ে গেল, পেঁয়াজটা দিয়ে বেগুনটাকে সেনে নেব, তারপরে তখন ভাতটা টিফিনে ভরে দেবো। তো তোমাদের দাদাভাই নামাজ পড়ে চলে এসে একদম ভাত দিয়ে চলে এলো। আর এই দেখো আমার মেয়ের জন্য তোমার দাদাভাই ঘর অর্ডার করেছিল, বাচ্চাদের ঘরগুলো, তো সেই ঘরটা চলে এসছে আজকে ডেলিভারি দেওয়ার ডেট ছিল 8 তারিখ, পুরোপুরি একদম 8 তারিখে এসছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই দেখো কাপড়টা আর ওই ছোটো ছোটো পাইপগুলো, তো পাইপগুলো একদমই মজবুত নয়। তো এখন ঘরটা ফিট করতে হবে, মেয়ে বলছে ঘরটা ঠিক করে দাও, ঘরের বেসরে বসে ভাত। তো বন্ধুরা সকাল থেকে ফাইনালি তোমাদের সামনে এখনই এলাম। তো তোমাদের সামনে এটা জানাতে এলাম যে দেখো আজকে যা ব্যস্ততা আমাদের কাজ মাঝ, আর এখন ভাত খেতে বসবো কটা বাজে জানো, 3:30। তো এতক্ষণ আমরা কখন ভাত খেয়ে নিই, মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে ভাত খাওয়া হয়ে যায়। তো আজকে অনেক লেট হয়ে গেল, কাজ টাজ অনেক ছিল, তোমরা সবই দেখতে পেলে, কারণ আন্টি কাজ করতে আসেনি, যার জন্য এত দেরি হয়ে গেল ভাত খেতে। আর মেয়েকেও ঘুমিয়ে দিলাম, তারপরে সে ওর ঘরটা এসছে, সেটা তো তোমরা দেখলেই, আবার ভালো করে বিকেলে একবার দেখাবো। ও ঘরটা সেট করা হলো, ঘরের মধ্যে ঢুকে ভাত খেলো, তবে এখনই দেখো ঘুমালো, দিয়ে ওকে ঘুমটুম দিয়ে এসে মামুনির আমি এবার ভাত খাবো। তো মামুনি এখন ভাত খুলছে, চলো। তো এই দেখো ভাতের তরকারি আজকে ছিল বেগুন ভর্তা, শাক অল্প হয়ে গেছে, তার কারণ হচ্ছে ওই যে তোমাকে বললাম ওই বাড়িতে ভাত দিয়েছিলাম, তারপর সবাই খেলাম।
আর একটু মাংস আছে দেখো, কালকে সবকে দিয়ে থুয়ে এখন ওইটুকুই আছে যেটা মামনি আর আমি খাবো। আর এই দেখো ভাত, আর এখানে দেখো আলুর তরকারি আছে, রাত্রে আবার তরকারি হবে। আজকে এখন যা আছে দিনে আমাদের সব হয়ে যাবে। রান্না করার পর শেয়ার করতে পারিনি, খুবই তাড়াহুড়ো ছিল, খেতে দিতে দেওয়ার ছিল, সব কিছু কাজ করতে করতেই হলো, তার জন্য আর মানে রান্নাটা সেভাবে ভালো করে করার পর শেয়ার করতে পারিনি। তো এখনই তোমাদেরকে শেয়ার করে দেখালাম যে কী কী রান্না হয়েছে। তো এখন মামনি আমি খেতে বসি। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন বিকেল হয়ে গেছে আর যাচ্ছি আমরা একটু বাজার মেয়ের জন্য জামা কাপড় কেনাকাটা করতে। তোমার দাদাভাই নিয়ে যাচ্ছে, তো চলো। তো বেরোনোর আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো চলো দেখলাম যেতে যেতেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আমরা এখন একটু নেমেছি এটিএমের ওইখানে, তোমাদের দাদাভাই ঢুকেছে, দেখো মেয়েও সঙ্গে গেছে। তো চলো এখন বাজার যাই, কী কিনি তোমাদেরকে যতটা পারবো দেখাবো, নাহলে তো বাড়ি গিয়ে দেখাবোই। তো দেখো মেয়ের জন্য চলে এসেছি জামা দেখতে, আর দোকানে ভিডিও করতে আমার প্রচণ্ড লজ্জা লাগছিল। আবার একটা দোকানে জানো তো আমি একদিন ভিডিও করছিলাম, তো আমাকে বলেছিল ভিডিও করবেন না দোকানের, ওই জন্য আর সাহস পায় না কোনো দোকানে গিয়ে ভিডিও করতে। তো লুকিয়ে লুকিয়ে একটু একটু দেখো ভিডিও করছিলাম, মেয়ের জন্য জামা দেখছিলাম তখন। আর তোমাদের দাদাভাই বাইরে ছিল, ওর জন্য চকলেট আনতে গেছিলো, আর আমি এখানে মেয়ের জন্য জামা দেখছিলাম। তো লুকিয়ে লুকিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। আর এখানে চলে এলাম রেস্টুরেন্টে, মেয়ে বললো চাউমিন খাবে। মেয়ে তো খায় না চাউমিন, শুধু মানে ওর মুখে চাউমিন খাবো এরকম বলবে, দিয়ে একটুও খেতে পারবে না, শুধু সসটার জন্য। ও সস খেতে এত ভালোবাসে, ওই সসের জন্য শুধু শুধু বলবে চাউমিন খাবো। তার জন্য ওর জন্য এলাম তো তোমাদের দাদাভাইকে বললাম ও তো খাবে না, নষ্ট করবে, তো হাফ চাউমিন নাও। আর কারণ ও তো খাবেই না, ওই জন্য হাফ নিতে বললাম। আর আমাদের জন্য বললাম, আমাকে বললো কি খাবে, আমি বললাম লস্যি খাবো আমি, কারণ এই গরমে কিছু খেতে ইচ্ছে করে না, তার জন্য বললাম আমার জন্য লস্যি অর্ডার দাও। তো দেখো ওরা এখন বসে আছে, অপেক্ষা করছে কখন খাবার আসবে। তো দেখা যাক কি অর্ডার দিয়েছে তোমাদের দাদাভাই। তো দেখো চাউমিন চলে এসছে, আর আমাদের তিনজনের তিনটে লস্যিও চলে এসছে। মেয়ে খাবে কি জানে না, তা ওর জন্য একটা অর্ডার করেছে, খেতে পারলে খাবে, না পারলে কিছু করার নেই, খেয়ে নেবো তোমার দাদাভাই আমি ভাগাভাগি করে। তো দেখো স্টিকও অর্ডার দিয়ে দিয়েছে, আমি বারণ করেছিলাম তাও স্টিক নিয়ে চলে এসছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে আসা মোটামুটি 1 ঘন্টা হয়ে যাবে, 8 ঘন্টা হয়ে যাবে। তো বাজারে সেরকম ভাবে ভিডিও আমি করতে পারিনি, তার কারণ বাজারের মধ্যে ভিডিও করতে পারা যায় না, আমরা পারি না, যতটা পারি দেখিয়েছি তোমাদেরকে। তো কি কি নিয়েছি সেটা দেখানো হয়নি, তো সেটা দেখানোর জন্য এখন এলাম। তো এই দেখো প্রথমত দেখাই, দেখি দেখো তোমার জামা দেখো, যেটা পরে আছে ওটা সেটা দেখাও। তো এই দেখো একটা পরে নিয়েছে, পাতলা টেপ নিয়েছি, ওটা এসে এসে পরে নিয়েছে, ও তো নুরায় দেখাবে। এদিকে সরাসরি দেখতে পাবে না। এই দেখো একটা পরে আছে, আর এই দেখো এটা একটা নিয়েছি হলুদ, কি ওটা কি, হ্যাঁ। তো আর একটা নিয়েছি, এটা সেট নিয়েছি পাটিয়ালা চুড়িদার। এই দেখো এটা হচ্ছে হলুদ কালার আর লাল কালারের সঙ্গে, বুঝতে পারছো কি জানি না, এটা হচ্ছে ওপর কাট। আর এই দেখো হচ্ছে প্যান্ট পাটিয়ালা পায়জামা, এই দেখো এটা লাল কালার। আর তার সঙ্গে দেখো আরেকটা জ্যাকেট দিয়েছে, যদি এটা ইচ্ছা হয়তো পরতে পারে, নাও পরলে হবে, এটা জ্যাকেট। না আর দেখো নেটের একটা ওড়না, এই যে এটা গলায় এভাবে হবে, এই নেটের একটা ওড়না। তো ও নিয়েছে তিনটে, ওর তিনটে হলো। আর নিয়েছে দেখো বেড কভার, এই যে পিঙ্ক কালারের বেড, এগুলো ওই বালিশের কভার সেট, বেড কভারগুলো। আর আমি একটা নিয়েছি কুর্তি, এই দেখো সুতির একদম পিঙ্ক কালারের সঙ্গে, হালকার মধ্যে, খুব সিম্পলের মধ্যে, মানে গরমের জন্য আমি হালকা সিম্পল নিয়েছি। আর পিস এখনো ভরা আছে, যেটা আমি এখনো সেলাই করতে দিইনি, দেখি কুরবানির আগে দেবো না পরে দেবো ঠিক নাই, ভরাই আছে আলমারিতে। তো যাবো মামনির সঙ্গে একদিন দিয়ে আসবো সেলাই করতে। আর দেখো নাইটি, দুখানা নাইটি, এটা একটা লাল কালার, এই দেখো এটা একটা হচ্ছে লাল কালারের নিয়েছি। আর এটা এটা ঠিক করছি, সিধে করছি, এটা পিঙ্ক কালার, ওই জ্যাকেট পরে নিয়েছি, উল্টো হয়েছে পরা, ওটা পিছন দিকে হবে, ঠিক করে পরো। আর এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার, দুটোই মনে হচ্ছে একই কালার, হয়তো বুঝতে পারছো কি জানি না। এই দেখো এটা লাল, এটা পিঙ্ক, একটু একই টাইপের, মানে প্রিন্টগুলো একই টাইপেরই, কিন্তু কালার দুটো শুধু আলাদা। তো এই নিয়েছি। আর আরেকদিন মামুনি আমি গেছিলাম, তখনও নুরায়া জামা নিয়েছি, তো সেগুলো তোমাদেরকে দেখা হয়নি, তো আজকে দেখিয়ে দিই, দাঁড়াও, যখন বার করেছি তখন সাথে দেখিয়ে দিই। ওই দেখো না হয়নি, উল্টো হয়েছে। তো আরো জামাগুলো দেখাই। আর এই দেখো ওই তো ওকে খুলতে দাও, এটা একটা টপ, এই দেখো গ্রিন কালার, পায়জামা পায়জামা না ওটা জিন্স প্যান্ট, এই দেখো
লাইট গ্রিন কালারের এটা টপ, আর এটা হচ্ছে জিন্স ব্ল্যাক কালারের। তো এখনো 2 বছর 2.5 বছর হয়ে গেল একটা জিন্স পরেনি, এটা আমার প্রথম জিন্স প্যান্ট। তো এটা একটা জিন্স। আর এই দেখো, এটা তোমাদেরকে দেখাইনি, এটা মিশোতে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে ওই আনারকলি চুড়িদারগুলো, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। এটা হচ্ছে আনারকলি চুড়িদার, তার সঙ্গে এই দেখো এটা হচ্ছে সাদা প্যান্ট, পায়ে কাজ করা আছে, এই দেখো ওটা উল্টো হয়ে আছে, এই দেখো ওই চুড়িদারের কালারের প্যান্টে কাজ। আর তার সঙ্গে এই যে পাতলা একটা সাদা ওড়না। তারপরে আছে দেখো টেপ, দুখানা টেপও আছে, এই যে এই দেখো এই টেপ। আর এটা হচ্ছে জন্মদিনের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য এই গেঞ্জিটা কিনেছিলাম। তো খুলবো না, থাক, এইভাবে দেখাচ্ছি। ও কলার দেওয়া গেঞ্জি পছন্দ করে, তো নিয়েছিলাম, কিন্তু পকেট আছে বলে পছন্দ নেই। হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ এটা ম্যাগি খেতে পারিনি, হাফ বলেছি। তো এই দেখো এটা হচ্ছে পকেটওয়ালা বলে আজকে নিয়ে যেতে ভুলে গেছিলাম, মানে পাল্টাবার জন্য। তো সোমবার দিন নিয়ে যাবে, ও তোমাদেরকে সবই দেখাবে। খেয়ে এসছে ম্যাগি, খেতে পারেনি, ভরে নিয়ে এসেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছে। তো শুধু শুধু চাউমিনই তো খাবো বলে ঢুকলো, চিকেন স্টিক খাবো বললো, কিন্তু কিছুই করলো না, তোমরা তো দেখতেই পেলে। তো প্যাকেটে ভরে নিয়ে আসার জন্য জেদ করছিল, তো ঘরে পার্সেল নিয়ে এসেছিলাম ওর জন্য। তো সেটাকে এখন প্যাকেটে বার টার করে রেখে দিয়েছে, খাই না। তো এই হয়ে গেলো। আর এটা বাচ্চার প্যান্ট। তো এই হলো কোরবানির মোটামুটি শপিং, যা হলো টুকটাক শপিং। কোরবানিতে তো সেরকম শপিং করার কিছু থাকে না, যা করে মানুষ ঈদে বেশি করে। আর কোরবানিতে হালকা ফুলকা এখন করে, বাচ্চা যখন আছে তখন করতে হবে। তো আমরা সেরকম কিছু নিইনি, নাইটি, এই কুর্তি আর মেয়ের জন্য হলো। আর ওর দাদুরা দিয়েছিল, তো সেগুলো সবই দিয়েছে, একদম ছোট ছোট, একটাও ওর গায়ে হচ্ছে না। তো সবগুলো ফেরত দিয়েছি, ওরা যাবে একসঙ্গে দিয়ে, ও দাদু দিদি যাবে, দিয়ে পাল্টিয়ে নিয়ে আসবে জুতো জামা সবকিছুই। তো এই হলো শপিং। তো কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, যে কেমন হয়েছে নুরায়ের জামাগুলো, অবশ্যই কমেন্টে জানাবে। আর তাহলে ভিডিওটা আর বড় করবো না, আজকের ব্লগটা তো তোমাদের সঙ্গে সারাদিনই শেয়ার করলাম। সারাদিন আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে আমার আর মামুনি দুজনেরই। আন্টি যেহেতু আজকে আসেনি, আর মনে হয় আসবে না, জানি না আসবে কি। তো না আসলে কিছু করার নাই, নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে, যতটা পারবো করবো। এখন অন্য দেখবো অবশ্য লোক, যদি পাই তো ভালো। ওই বাড়িতে একটা ভাড়া থাকে একজন, তো ওকেই বলবো, যদি দেখে দেয় তো দেখে দেবে, পাই তো ভালো, না পেলে তো কিছু করার নাই, নিজেদেরকে করতে হবে। আসলে কাজ করতে পারি না, সত্যি বলছি, জানো তো, মানে 2-5 দিন করবো, তারপরে এমন শরীরের অবস্থা হয়ে যাবে, মামুনিও পড়ে যাবে, আমিও পড়ে যাবো, নিয়ে আর কাজ করতে পারি না। ওই জন্য তো এই টাইপটাও কেমন হয়েছে অবশ্যই বলবে। হ্যাঁ ম্যাগি খাচ্ছ, চাউমিন। হ্যাঁ তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা তোমাদেরকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করে দিবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে। আমি সত্যি এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি, কিন্তু ব্লগে সেরকম ভিউজ আমার আসছে না। তো তোমাদেরকে সবাইকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ ব্লগটা দেখো, শেয়ার করো, লাইক করো, তোমরা পাশে থাকো আমার। আর তোমরা তো অবশ্যই পাশে আছো, না হলে তো আমি এতদূর আগাতে পারতাম না, এতটা বড় ফ্যামিলিও তৈরি করতাম না। আজকে আমার 89,000 ফ্যামিলি। তো যাই হোক, সবই আল্লাহর রহমত, তোমাদের আইতে ভালোবাসাতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এইখানে শেষ করছি। আবার ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।